ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات البداء وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيبي سلام পড়িল আল্লাহর বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আবে সুলতানে মদিনা महबते अहियो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीबी सलाम अलैका सलाम বসে যান ইয়া রাব্বি সাল্লিম মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা কোথায় যাচ্ছে ধর 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 আগে কোথায় যাবি তো মেরে ফেলবো আমি আর 300 কিলোমিটার সেই সকাল 7টায় বেরিয়ে এসছি আর এরা এখান থেকে পালাচ্ছে মার খেয়ে মরে যাবে সবেরা ও যাবে না ওই আশপাশে কারা দাঁড়িয়ে আছে ধরে নিয়ে এসো দিনি ধরে পড়েন আল্লাহুম্মা তুলে দেন এর উপরে হ্যাঁ থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট করতে এই জলসার একটা আলাদা মর্তবা আছে ঠিক না বেঠিক গো দাদা হুজুর পীর কেলা নিজে ওয়াজ করেছে তো হ্যাঁ দাদা হুজুর এই জলসা নিজে ওয়াজ করেছে নিজের হাতের কায়েম করা জলসা অত সহজ নয় ইয়া সেই 5 মিশনি জলসা নয় এ জলসা সম্পূর্ণ আলাদা ব্যাপার কথা ঠিক না বেঠিক অতএব যারা এখানে বসে থাকবে কপাল ভালো না খারাপ আর যারা চলে যাবে কপালে বাস পড়বে কপালে বাস পড়া জানেন তো এমন এমন বিপদ আসবে ওরা নিজেরাই দৌড়বার রাস্তা পাবে না কথা ঠিক বলছি না ভুল বলছি কেন আজকের এই জলসাটা সম্পূর্ণ আলাদা এই আপনাদের এই খড়কুশমার আশপাশে আরো বছরে জলসা হয় না সেই জলসার এই জলসা সম্পূর্ণ আসমান জমিন ফারাক তাই সন্ধ্যা থেকে একের পর এক উলামারা ওয়াজ নসিহত করেছে বিশেষ করে আর কে ছিল প্রথমে জুনায়েদ সিদ্দিকী পীরজাদা আলহাজ জুনায়েদ সিদ্দিকী সাহেব তিনি ওয়াজ করলেন আমার পূর্বে বিদায়ী বক্তা আওলাদে রাসূল সৈয়দ হাম্মাদ হোসেন বুখারী তিনি ওয়াজ করলো এবার আমি এসেছি আমার পরে আমাদের গোলাম রহমান সিদ্দিকী হুজুর তানার মেজর সাহেব দাদা তাই তো আব্দুল কাদের সিদ্দিকী ও আব্দুল মাবুদ ভাই মাশাআল্লাহ তিনিও আল্লাহওয়ালা মানুষ আপনাদের কপাল ভালো এমন একটা মানুষ খুব ভালো আপনারা জানেন তো ওনাকে চেনেন তো
হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লাল চা দেবে আমায়। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على গেলমান সারা আরো পরে ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ दे लिखा था सब कुछ दिलो आ दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आलिहि قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إن الإيمان لا يرج إلى المدينة كما تعرج الحية إلى حجرها प्यारे हाजिराने महफिल আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার বাপেরা जवान যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা আজকের আপনাদের এই পশ্চিম মেদিনীপুর তো খড়কুশমা মফেলডাঙ্গার ঐতিহাসিক 124তম মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত আজকের মাহফিল আল্লাহ পাক কায়েম করিয়েছে। প্রত্যেক বছরের ন্যায় আমরা সকলে দোয়া চাই আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। গত বছরে আমি গুনাহগার এসেছিলাম, বেশ প্রথমে
9টা থেকে প্রায় পৌনে 12টা পর্যন্ত আলোচনা করেছিলাম, মনে আছে কি জানিনি আপনাদের? হ্যাঁ, আল্লাহ পাক আবার এবছরে আনিয়েছে। হ্যাঁ, কিছু আলোচনা রাখবো, তারপরে আখিরি দোয়াতে পীরে আওলাদ এসে আখিরি দোয়া করবে। আপনারা শুনতে চান তো? বাবা বিরাট, সে লোক চা আনতে গিয়ে চায়ে ডুবে পড়ে গেছে মনে আছে। ও চা আসবে না, ও চা আর আসবে না, আমার দেবে নে, এদের ভাব ভালো দেখছি নে। আবু মুসা সাহেব গেল কোথায়? হ্যাঁ, আক্তার ভাই কোথায় গেল? আপনি কোথায়? আপনি বসেন না, না না, আপনি মুরব্বী মানুষ, একদম নয়। ও পড়ে যাবেন, দেখে দেখে ধরো, এর ধরো, ধরো না, ধরো। ও বাবা, হ্যাঁ হ্যাঁ, সকলে মিলে দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করেন, আমাদের নাজাতের ওসিলা করেন। মুজাদ্দিদুজ জামান দাদা পীরের রুহানি নেক দোয়া আল্লাহ পাক যেন আমাদের উপর নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব শোনেন, ওয়াজ নসিহত জীবনে অনেক শুনেছেন, শুনছেন, আল্লাহ হায়াত দেয় শুনবেন, তবে শোনার থেকে বেশি কে? শোনার থেকে বেশি কি করতে হবে? না, আমল নয়। যা শুনেছেন শুনেছেন, শুনছেন শুনছেন, এখন আমাদের বেশি পরিবর্তন হতে হবে। কে? আপনি আমল করবেন, নামাজ পড়বেন, নামাজ এমনি পড়েন, জুম্মা হলেও পড়েন না, পড়েন না, মিলাদে যান, সুবহানাল্লাহ বলেন। এই 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 কাল বাদ পরশু শবে বারাত আছে, 2 দিন পরে কি সর্বনাশ করবে আল্লাহই জানে। নামাজ পড়বে না, শুধু জিয়ারাত করবে। কে এদের মাথায় ঢুকিয়েছে কি জানি, বলে ওরে জিয়ারাত কর, শবে বারাত মানে জিয়ারাত, এটাই জানে। কথা বুঝছেন? পরিবর্তন হতে হবে। কোথায় ছিলে তুমি? তোমার না দেখলে আমার কষ্ট হয়, তুমি বসো আমার পাশে। এত ভালোবাসে, বিশ্বাস করেন, মোটর সাইকেল আমার ওখানে চলে গেছে, কি সর্বনাশ বলেন। হ্যাঁ তাই তো, একদম। আমার ফুরফুরায় ঘর আছে না বেলপাড়ায়, এই যে আজ করছিল হাম্মদ ভাই, এই এদের ঘরের পিছনে আমার ঘর আছে, ওখানে আমি থাকি। উনি গাড়ি তুলে নিল আমাকে, এখন চলে গেছে না, যাইনি, খাওয়া দাওয়া। ও বুঝলেন, তো ইনি সেই ওখানে চলে গেছে মোটর সাইকেল নিয়ে। সকালবেলা আমি জলসাতে গেছে, ঘুমোচ্ছে, দেখি দরজা ঠুকছে, কে? বলছে হুজুর আমি সে। হ্যাঁ, মন একদম আমার জান তর হয়ে গেল, কোথা থেকে না এসছে বলেন দিন দেখি। বসেন 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 তাড়াতাড়ি করে। তো যাই হোক, কি হতে হবে বললাম? পরিবর্তন হতে হবে। ধরে নেন এই যে এখানে একটা আপনি ধান চাষ করবেন, এখন এই ধান চাষ করতে গেলে এখানে আপনাকে যদি এই জমিতে শ্যাওলা, তারপরে ঘাস পালা এটা ওটা থাকে, আপনি বীজ ফেললে হবে? হবে কি? বীজ ফেললে হবে না। এখন যদি বাপের বেটা মাথা মোটা কেউ যদি বিসমিল্লাহ বলেই ছড়িয়ে দেয়, কি হবে? হ্যাঁ, কাজের কাজ হবে? হবে না। হয়তো একটা ধানের শীষে একটা শীষে হবে, বাকি শীষে হবেই না। গাছ যদিও বাড়বে, গেঁটে লোক দেখে, গেঁটে বেড়ালো, এইটুকু বয়স বিরাট, ও গাছের হাল এরকমই হবে। অর্থাৎ আমাদের ভেতরে যে জঘন্য 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 যে খারাপগুলো আছে, অন্যায়গুলো আছে, মিথ্যা আছে, চুরি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, 2 নম্বরই আছে, চিটিংবাজি আছে, ধাপ্পাবাজি আছে, কালোবাজারি আছে, ফেরেববাজি আছে। শুনছেন? পাবজি খেলে, পাবজি খেলিস? খেলেননি তো? ফেরেস্তা এই মিথ্যে কথা বলছে, শুধু সন্ধ্যের পরে মার মার আওয়াজ হয়। কিছু কিছু জলসায় ঢুকি যখন, সব দেখি ফকির না কি এরা, আরে ভাই লাইন দিয়ে বসে, বিশ্বাস করেন সেবার একটা জলসা পকেটে পয়সা বার করি, ফকির দেই। হ্যাঁ হ্যাঁ, কাওড়া গুলো দেখি ফকির না, কাছে গিয়ে দেখি শুধু মার মার আওয়াজ হচ্ছে, পালা আগে,
এ ফকিরির জাত নয়, এরা পাবজির জাত। কিসের জাত? ফ্রি ফায়ার। হ্যাঁ, এই সবগুলো সব ছাড়তে হবে, ছেড়ে তারপরে বীজ ফেলতে হবে। অর্থাৎ নামাজটা পড়বেন, কবুল হবে। রোজা রাখবেন, কবুল হবে। সুবহানাল্লাহ বলবেন, কবুল হবে। তাসবিহ পড়বেন, কবুল হবে। কদরের নামাজ পড়বেন, কবুল হবে। আর যদি শাওলার ওপরে ফেলে দেন, কবুল হবে কি আল্লাহ জানে, আমি আর বলবো না। এই কথা বুঝে আসছে? আমি ওয়াজ করতে করতে তাই বলি, এই আসমানের নিচে জমিনের উপরে আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, শোনেন, দুই শ্রেণীর রোগী আছি, দুই শ্রেণীর রোগী, ভালো করে বুঝবেন। এক নম্বর হচ্ছে নামাজ, রোজা, মিলাদ মাহফিল, ফুরফুরা বসিরহাট, আজমির, পিয়ারডাঙ্গা এসব করে, মাসিক জেকেরও আছে, কিন্তু তার ভেতরে শয়তানি কাজ আছে। শয়তানি বোঝেন? শয়তানি বোঝেন তো? মিথ্যা বলা শয়তানি কাজ, হারাম খাওয়া শয়তানি কাজ, বাড়িতে বন্ধনের টাকা খাওয়া কি কাজ? মহিলা সমিতি করা শয়তানি কাজ, গ্রুপ লোন করা, বলেন বলেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে নামাজ, রোজা, তাসবিহ, জিকির, হজ, যাকাত, কুরবানি, সুবহানাল্লাহ, দরুদ শরীফ, ফুরফুরা, আজমির, পিয়ারডাঙ্গা, এখান ওখান সবকিছু করে তার ভেতরে শয়তানি আছে। কিছু না থাকলেও হিংসা আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, রিয়া আছে, লোভ আছে, বোনের সম্পত্তি মেরেছে, ভাইয়ের ঝেড়েছে, অমুকের সর্বনাশ করেছে, নাই ওর বিরুদ্ধে আপনার কি বলে ওই চগলখুরি করেছে, কিছু না কিছু আছে। এটা একটা রোগী, ভালো করে শুনবেন। আর দুই, ওরা কারা ঘুরছে আল্লাহর ওলিগুলো? হায় দা হনুমান টুপি পরে ঘুরছে, ওরা ধর 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 কি খাবা বলো দিনিয়া। এই দেখ ওইরকম করে ঘুরিস নেই দিকায়, এখানে বস, নেকি হোক না হোক অন্তত রহমত হবে, এটা রহমত হওয়ার জায়গা, তাই না? এখানে বস, আল্লাহ চাইলে মোকাল্লেবাল কোন অন্তর ঘুরিয়ে দেবে, এমন মসজিদ মুখ হবি ও মসজিদ ছাড়তেই মন চাইবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে না, পারে না। আল্লাহ আপনার নিয়ত, মনটা দেখবে, এ বান্দাটা না এ ঠিকই আছে, দেই এর ঘুরিয়ে দেই, এমন মন ঘুরিয়ে দেবে, ব্যাস আর ও নামাজ ছাড়বে না। ওই জন্যই বলছি তোরা ঘুরিস নি। মহিলাদের এখানে যদি পর্দার যদি এসব না থাকতো না, ওদের সুবহানাল্লাহ দেখলে পাগল হয়ে যাবে। আর ওরাই তো সব জায়গায় ওয়াজ বেশি শোনে। ছেলে 70টা থাকলে ওরা 700 থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো শোনেন, তাহলে একটা রুগী। আর একটা রুগী কি বললাম? আর একটা রুগী হলো নামাজ পড়ে না, রোজা ধার ধারে না, জেকের আজকার কোনো খবর নেই, মিলাদ মাহফিলে যায়, ঘুরপাক খায়, শুধু ফোন নাম্বার লওয়ার জন্য, অন্য কোনো কাজ নেই। আর ওই আপনার কি বলে, এক কথায় ভালো কাজ নেই, কিন্তু শয়তানি একটাও বাদ নেই। কি করে না? সব কিছু করে। তাহলে একটা শ্রেণী হচ্ছে নামাজ রোজা করেও শয়তানি, আর একটা শ্রেণী হচ্ছে নামাজ রোজা বাদ দিয়ে শয়তানি। তাহলে কয় কিসিমের রোগী হলো? দুই ধরনের রোগী। এই দুই ধরনের রোগীর ট্রিটমেন্ট করার জন্য আজকে যত জলসা মাহফিল, লাখ লাখ টাকা খরচা হচ্ছে, একটাই কারণ, এটা হলো মেডিকেল ক্যাম্প, এটা হলো হসপিটাল। বড় বড় MBBS ডক্টর, তাদেরকে দাওয়াত করে ফি দিয়ে আনা হচ্ছে, এনারা এখান থেকে প্রেসক্রিপশন দিচ্ছে যাতে আমরা আমাদের রোগের ট্রিটমেন্টটা করতে পারি। এই জন্যে আজকের এই আপনার মফেলডাঙ্গা জলসা এজন্যই তৈরি হয়েছে। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আর একটা কারণ আছে জলসাটার, ময় মুরব্বী যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাত, তাহলে তাদের নাজাত আর আমাদের ভালো হওয়া, পরিবর্তন হওয়া, রোগকে যাতে আমরা ট্রিটমেন্ট করতে পারি, মিথ্যা ছাড়তে পারি, হারাম ছাড়তে পারি, চুরি ছাড়তে পারি, জেনা ছাড়তে পারি, অহংকার ছাড়তে পারি, মেরে লওয়া কেড়ে লওয়া সব যেন দাফন করে আমরা একজন সুস্থ মানুষ হয়ে এই জমিনে থাকতে পারি, এবং সুস্থ হয়ে যেন
আখিরাতে যেতে পারি, এই উদ্দেশ্যে সারা পৃথিবীতে আসমানের নিচে জলসা হচ্ছে। কথা ঠিক না বেটে? আপনি যদি বলেন যে না আমি ডেরাম, আমি ঔষধ লোবো, খাবো না, তাহলে আপনার ব্যাপার। 450 সুগার লে ঘুরছো ঘোরো, ঔষধ যদি না খায় ওই সুগারে কি হবে? মাথা ঘুরতে পারে, পড়ে যাবে, বাপের নাম ভুলে যাবে, আর কবরে যাই যাবে, ওখানে তোমার ট্রিটমেন্ট হবে। কি ট্রিটমেন্ট? ওখানে একজন ডাক্তার আছে, সে লোক চোখে দেখে না, আর কানে শুধু বলবে এই দিকায়, হুম করবে, ফের ওঠ শয়তান কোথাকার, হ্যাঁ টুটি ধরে তুলবে, হুম করে দেবে। 2.5 ফুটের লাঠি আছে, তোমার মেয়ের ফাটিয়ে পাগলামি ছুটিয়ে ফেলবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্যে আগেই বলেছি, আমলের থেকে আগে পরিবর্তন, আগে শাওলা পরিষ্কার, তারপরে বীজ ফেলা। আল্লাহ নবী মদিনার মসজিদে ওয়াজ করছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে সাহাবাদের নিয়ে আমার নবী ওয়াজ করছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে রাসূলুল্লাহ দেখতে পেল একজন নওজোয়ান ছেলে একটা ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে আল্লাহ নবীর কাছাকাছি আসতে লাগলো। আমার নবী দেখতে পায় ওই যুবক ছেলেটা আল্লাহ নবীর কাছে এসে ঘোড়া থেকে নেমে আর ঘোড়াটা একটা জায়গায় বেঁধে গুটি 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 পায়ে আমার রাসূলুল্লাহর সামনে চলে এলো। ইয়া মুহাম্মদ, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আপনার কাছে এসেছে। কেন বাবা, কি জন্য এসেছো? ইয়া মুহাম্মদ, আমার ভেতরে কঠিন কঠিন রোগ রয়েছে, ওই রোগের ট্রিটমেন্ট করার জন্য, ওই রোগটাকে মেটানোর জন্য, ওই রোগ থেকে বাঁচার জন্য, ওই রোগ নির্মূল করার জন্য ইয়া মুহাম্মদ আমি অমুক জায়গা থেকে আপনার কাছে এলাম, আপনি বলুন আমার রোগের ট্রিটমেন্টটা কি হবে? আল্লাহ নবী বললেন, বাবা তোমার রোগটা কি? রোগটা তুমি আমাকে বলো, আমি রাসূলুল্লাহ চেষ্টা করব তোমার রোগের ট্রিটমেন্ট করার। জোরে বলুন। একজন রোগী এসেছে ট্রিটমেন্ট করার জন্য। কি রোগী? নেই বললেন, বাবা তোমার রোগটা কি? ও ভাই জানেরা, ওই যুবক ছেলেটা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আমার রোগটা হলো এটাই, আমি সন্ধ্যা হলে মদ খাই। কে কথা বলেন? তারপরে চুরি ডাকাতির কাজে যায়, আমি জিনা ব্যভিচার করি, আমি খুন খারাপি করি, আমি জুয়ার আড্ডায় যাই, আমি লটারি কাটে, আমি যত রকম খারাপি রয়েছে সমস্ত খারাপি কাজগুলো আমি আমার বন্ধুদের সঙ্গে করে। ইয়া মুহাম্মদ, আমার এই রোগের ট্রিটমেন্টে আপনি করবেন, এই রোগের ট্রিটমেন্টটা কি হবে? আল্লাহ নবী বললেন, বাবা যদি তুমি ট্রিটমেন্ট করতে চাও সত্য কথাটা বলো। ইয়া মুহাম্মদ, হ্যাঁ আমি ট্রিটমেন্ট করতে চাই। আমার রাসূলুল্লাহ বলেছিল, হে আল্লাহ পাকের বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল বলছে, যদি তুমি তোমার ট্রিটমেন্টটা করতে চাও তাহলে আমি রাসূলুল্লাহ যে ঔষধ দেব, এই ঔষধটা তোমাকে খেতে হবে। তুমি কি এই ঔষধটা খাবে? ট্রিটমেন্ট করলে কি হবে? ওষুধ দিলে ওষুধ খেতে। আমি বলেছিলাম আমার এই রাতে দেবে না, আমার প্রথম দিকে দেবে, এ লোক শোনে না। দেখেন আমি ওই মানে হেদো ভেদো ওয়াজ করিনি, আমি সমাজের জন্য ভাবনা চিন্তা করে জায়গা বুঝে সাবজেক্ট তৈরি করে আমি দেই। কথা বুঝছেন না? আমার সামনে যদি সেই রুগী আঁকে তার উপরে ফের ঘুমোরে, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা থাকবেন তো? ও তাহলে আমার তো বিরাট খুশি, আর টেনশন নেই, বুঝতে পেরেছেন? সেবার একজন ওই কর্নারে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাই হচ্ছে কি হেকচি রোগ আছে নাকি? এইরকম করছে কেন? পাশে একজন রয়েছে, বাবু একটু টাওয়ার ঠিক আছে কি দেখো তো।
দেখো আরে বাপরে বাপ এরম করছে, কি হলো? বলছে হুজুর ঘোলা পানি খেয়ে। কি পানি? ঘোলা পানি বোঝেন? 15 টাকা সাদা পলিথিনে কি 20 টাকা লেয়, ডিম ভেজে কি 5 টাকা চিপসের প্যাকেট নিয়ে আড়ালে আবডালে মাঠের ধারে বসে খায়। তারপরে দেখবেন ঢোড়া সাপের মতো এমন এমন, বুঝতে পারেন না, ওর নাম কি? ঘোলা পানি। ওই ওই খেয়ে ওখানে বসে, তার মানে কি? ও ডেরাম ও মদ খেয়ে ওখানে বসে সুবহানাল্লাহ বলছে। এবারে একটা জলসা করেছি কোথায়, বেশ রাজারহাট এরিয়ায়। 28টা কমিটির ছেলে, 17 জন গাঁজাখোর। কি খোর? কি খোর? গাঁজা বোঝেন? বিসমিল্লাহ না বলে একদিন খেয়ে দেখেন কি হয়, খালি দেখেন। যেটা খেলে চোখ লাল হয় কিন্তু টলে না, যেটা খেলে টলে না কিন্তু চোখ লাল হয়। রাতের বেলা আবার কেউ ধরতেও পারে না। যদি দেখে যে চোখ এত লাল, গাঁজা টাঁজা খেয়েছে নাকি? ভাই তুই কি গাঁজা খেয়েছিস? বলে না রে পাগল, ওসব আবার খায়, আমার তো অ্যালার্জি। কি ঢ্যাম না, চিন্তা করেন। মিলাদে ঘুরছে গাঁজা খেয়ে, বলছে আমার অ্যালার্জি। তা ওসব রুগীর রোগ এখানে ট্রিটমেন্ট হবে না, বিশ্বাস করুন। ওরা সে মরার পরে কবরে কানা কালা ফেরেশতা আছে, ওই ডাক্তার ওদের জন্য ঠিক আছে। কে কে? ও ভাই জানেরা, আল্লাহ নবী বললেন বাবা ইয়া আব্দুল্লাহ তোমাকে আমি ঔষধ দেব, ঔষধ খেতে হবে বাবা। যুবকটা বলেছিল ইয়া মুহাম্মদ ঔষধ আমি খাবো, তবে বেশি দিলে খাবো না। একটা ক্যাপসুল যদি আপনি আমাকে দেন, ওই একটা ক্যাপসুল আমি খেতে চাই। আমি 2টো দিলে খাবো না, 3টে দিলে খাবো না, 4টে দিলে খাবো না, একটা ক্যাপসুল আমি খাবো। ইয়া মুহাম্মদ আপনি যদি একটা আমাকে দেন। আল্লাহ নবী মাথাটা নিচু করে কিছুক্ষণ পরে মাথাটা তুলে আল্লাহ নবী বলেছিল, ও আল্লাহ পাকের বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে আমি একটাই ক্যাপসুল দেব। সুবহানাল্লাহ। কটা ক্যাপসুল দেবে? এক। রোগ কটা? রোগ তো অনেক, ক্যাপসুল কটা? ঠিক আছে, ডাক্তারের কাছে আপনি যদি যান, কি হয়েছে না, পানির মতো পায়খানা হচ্ছে, মা গায়ে জ্বর, বমি বমি ভাব, হ্যাঁ আমি ঘুমোলে কিচ্ছু চোখে দেখতে পাইনি, যদি বলেন তো সে যা দেবে তাই তো খেবে। এ বলছে না আপনি একটা প্যারাটিসিমল না কি বলে গো, হ্যাঁ ওই প্যারাটিমল, এ লোক যা বলছে গোনা হবে, ওষুধের নাম উল্টো পাল্টা বলছে। প্যারাসি যাই হোক গে উই, তা ও শুধু যদি বলে উই খাবো, তাই পায়খানা ভালো হবে? জ্বরটা নাই যাবে, তাহলে পায়খানা ভালো হবে না। এর যা সর্বনাশে কিচ্ছু হবে না। যুবক মরেছে বলছে আমি একটা খাবো, রোগ অনেক, ক্যাপসুল একটা। নবী বললেন তাই একটা দেবো, মানে যেমন রুগী তেমন ডাক্তার। ও ভাই জানেরা, আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে বলল, ইয়া আব্দুল্লাহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, তাহলে তুমি একটাই ক্যাপসুল নাও। ও বাবা ছেলে, একটা ক্যাপসুল তোমায় দিচ্ছে, আমার সঙ্গে যখন তোমার দেখা হবে, আমার সঙ্গে মোলাকাত হবে, আমি মুহাম্মদ তোমাকে যদি জিজ্ঞাসা করি যে কোনো কথা, সত্য কথাটাই তুমি বলবে। ও বাবা ছেলে,
আমি তোমাকে যেটা বলবো তুমি সত্য বলবে, যেন মিথ্যা কথা বলো না। এই সত্য বলাটা এটাই হলো তোমার জন্য একটা ক্যাপসুল। ও বাবা ছেলে, যাও চলে যাও, দেখা হলে সত্য বলবে। যুবকটা খুশি হয়ে গেল। রোগ অনেক, ক্যাপসুল একটা, যদি এতে ভালো হয় হোক, তো না হয় না হোক। যুবকটা আনন্দের সঙ্গে ঘোড়ার পেটে সারে হয়ে আল্লাহ নবী থেকে বিদায় নিয়ে চলে গেল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমারলে 98 জন, এসো না। কোথায় যাবে? ও আসবে, ঠিক আছে। ও চা ভুলে গেছে, ঠিক আছে? চা চা হয়ে গেছে। কি আদা দিয়েছে না কি দিয়েছি? এত কষ, কি কষ! ও ভাইজানেরা, যুবক চলে যায়। যুবক চলে যাওয়ার পরে সারাদিন পার হয়ে যায়, সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার পরে বন্ধুরা তার বাড়িতে হাজির হলো। ও ভাই বন্ধু, চলো চলো। কোথায় যাবে? আমরা যেমন যাই তেমন যাব। এই বলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে গেল। যেতে 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 হঠাৎ দেখতে পাওয়া গেল সবাই মিলে বলল, চলো যেমন মদ খাই তেমন খাবো। এই বলে সবাই মিলে বন্ধুরা একসাথে মদের আড্ডায় গিয়ে হাজির হয়ে গেল। যেমন খায় রোজ মদের আড্ডায়। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই যুবকটা সবাই মিলে মদের আড্ডায় গেল। মদ অর্ডার হয়ে যায়। মদ অর্ডার দেওয়ার পরে সবার হাতে হাতে মদের গ্লাস আছে। সবাই মিলে মদ খেতে লেগেছে বাবা। কিন্তু যুবকটা মদ খায় না। ওই যুবকটা গ্লাসটা হাতে নিয়ে কি যেন ভাবনা ভাবছে, কি যেন চিন্তায় রয়েছে, কি যেন ফিকির করছে, কি যেন একটা গভীর চিন্তায় পড়ে গেছে। বন্ধুরা বলেছিল, ভাই কি হয়েছে তোমার? কেন তুমি খাও না? মদ খেয়ে নাও, আমরা তো খাচ্ছি। না না, মদ আমি খাবো না, আমার মনটা ভালো নয়, আমার একটা আমি চিন্তার মধ্যে রয়েছে। আরে ভাই কি হয়েছে বল? মদ খা, চিন্তা চলে যাবে। না, মদ খাবো না, আমি মদ পান করবো না। এই বলে যুবকটা মদের গ্লাসটা রেখে দিয়ে বন্ধুদের বলল, বন্ধুরা বিদায় নিয়ে চলে গেলাম, মদ আমি আর খাবো না। আরে ভাই কি হয়েছে বলে যা। বলা যাবে না, পার্সোনাল ম্যাটার। এই বলে যুবকটা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যায়। বিছানায় গিয়ে বালিশে মাথা দিয়ে ওই যুবকটা এটাই চিন্তা করতে লাগলো, মুহাম্মদ মুহাম্মদ কি এমন ঔষধ দিল, মুহাম্মদ কি এমন ট্যাবলেট দিল, আমাকে তো বলে যে সত্য কথাটা বলবে। আমি তো স্বীকার করেছি, হ্যাঁ আমি বলবো, আমি ওয়াদা করেছি আমি বলবো। কিন্তু মদের গ্লাস হাসে আতার পরে মদ যখন আমার কাছে চলে এলো, আমি মদটা খেতে যাব, আমার এটাই মনে হতে লাগলো। সকালবেলা যদি দেখা হয়, মুহাম্মদ যদি আমাকে বলে, ও বাবা ছেলে, গতকাল তুমি মদ খেয়েছিলে কিনা, আমাকে তুমি বলো। কি করে আমি বলবো ইয়া মুহাম্মদ গতকাল মদ খেয়েছে? বলতে বড় লজ্জা হয়, বলতে বড় শরম হয়, বলতে বড় শর্মিন্দা হয়। এত লজ্জা আমার হতে লাগলো, আমি আর মদটা খেতে পারলাম না। যে কথা বলতে লজ্জা হয় ও জিনিস খাবো না। এই বলে যুবকটা মদের গ্লাস ফেলে দিয়ে, মদের গ্লাস রেখে দিয়ে বাড়িতে গিয়ে চিন্তা করতে লাগলো, আমার রাসূলুল্লাহ এমন কি ক্যাপসুলের পাওয়ারটা। যুবকটা এটাই ভাবলো, আমার বড় লজ্জা হয়, অতএব মদ আমি খাবো না। এই বলে ওই যুবকটা গুনাহ কাবিরা প্রথম রাতে মদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন। ঔষধ খেয়েছে, গিলেছে,
আর সঙ্গে সঙ্গে দেখেন এই লজ্জা। এখন প্রশ্ন করতে হবে লজ্জাটা কোথা থেকে এলো? কে সকালবেলা তো লজ্জা লাগে না, বলে এলো এই লজ্জা কোথা থেকে এলো? ও ভাই জানেরা, লজ্জা হলো ইমানের অঙ্গ, লজ্জা হলো ইমানের অংশ। আল্লাহ মিনাল ইমান, লজ্জা হলো ইমানের একটা অঙ্গ। যার ভেতরে লজ্জা আছে তার মধ্যে ইমান আছে, যার লজ্জা নাই তার ইমান নাই। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে এ নওজোয়ান তরুণ যুবকেরা, ওই যুবকটা ঔষধ খাবে, ঔষধ সে খেয়েছে, নিয়তটা ঠিক ছিল রোগের ট্রিটমেন্ট করার জন্য। তাই আল্লাহ তাআলা মুকাল্লিবাল কুলুব, আমার আল্লাহ তার অন্তরটা ঘোরাবে বলে সর্বপ্রথম ইমানের একটা ছোট্ট অংশ তার ভেতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তার অন্তরে মনে ভয় আর লজ্জা হতে লাগলো। এই হায়া শরম শর্মিন্দা আসার কারণে মদ থেকে বেঁচে গিয়েছে। আর একটু জোরে বলুন, কি কথাটা বোঝা গেল কি? হ্যাঁ, ইমানের অঙ্গ আছে কি? লজ্জা। আর আল্লাহ কবুল করে বলে প্রথম ইমানের ছোট্ট এই অংশটা তার ভেতরে দিয়েছে, লজ্জা। এখন মদ খেতে গেছে, লজ্জা লাগছে। সকালবেলা কি করে বলবো আমি মদ খেয়েছি? এই লজ্জা লাগার কারণে মদ থেকে বেঁচে গেল। জিনার আড্ডায় যায়, বেঁচে যায়। তাড়ির আড্ডায় যায়, বেঁচে যায়। ডাকাতিতে যায়, বেঁচে যায়। লটারিতে যায়, বেঁচে যায়। আপনার কি বলে খুন খারাপিতে যায়, বেঁচে যায়। যত খারাপের অন্যায়ের কাজে যায়, লজ্জা হয় যে কি করে আমি বলি এই হারাম খেয়েছে, মার্ডার করেছে, জেনা করেছে, ডাকাতি করেছে। বলতে যদি লজ্জাই হয় তাহলে এই কাজ তো আমার দ্বারা সম্ভব নয়। তাই লজ্জা হওয়ার কারণে অন্যায় থেকে ফিরে সোজা বাড়িতে চলে যায়। আল্লাহ এক রাতে 4টে থেকে 5টা রোগ থেকে তাকে হেফাজত করে গুনাহ কাবিরা থেকে বাঁচিয়েছে। আপনি যদি বলেন হ্যাঁ আজকের এখানে আলেম উলামা ডাক্তাররা যা ঔষধ দেবে আমি খাবো, আপনিও যদি নিয়ত করে যদি আল্লাহর কসম খেতে পারেন, যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহ আপনাকে ঘুরিয়ে দেবে। জোরে বলুন। আমাদের তো নিয়ত ঠিক নেই। যদি বলে ছেলে স্কুলে কেন যায়, সবাই যায় তাই আমি যাই। আর একজনকে তুই যাস কেন, না গেলে আব্বা মা ধরে ঠ্যাঙাবে, এই ভয়ে যায়। এখন এই দুই কোয়ালিটি সারা জীবন যদি কলেজ পাস করে, এরা জীবনে কিচ্ছু করতে পারবে? কথা বলেন কেন বলেন তো? সবাই যায় তাই যায়। আর বাপ মা মারবে এই ভয়ে যায়। তাহলে এদের পড়াশোনার কোনো মূল্য নয়। আর একজন তুমি যাও কেন, না আমি মাস্টার, ডক্টর, উকিল হতে যাই। হ্যাঁ, তাহলে কোনটা ভালো তিনটের মধ্যে? বলেন বলেন। 3 নম্বরটা। তাহলে 3 নম্বরের নিয়ত ভালো যে আমি মাস্টার হব, ডক্টর হব, আমি একজন ব্যারিস্টার হব। আমার নিয়ত আলাদা। জি, এই ঠিক ওয়াজের মাহফিলে এরকম 3 কোয়ালিটি। তুমি কেন যাও, সবাই যায় তাই আমি যাই। তুমি কেন যাও, না বাড়ির ধারে মিলাদ মাহফিল ডাঙ্গার একবার যাই এই জন্যে। 3 নম্বর, তুমি যাও আমি দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা পরিবর্তন হতে যাই। কোনটা ভালো? কথা বলেন। 3 নম্বর। এই 3 নম্বর দূরবীন দিয়ে পাওয়া যাবে মজলিসে? পাওয়া যাবে না। এই জায়গায় পার্থক্য। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, সারাদিন পার হয়ে যায়, সারা রাত পার হয়ে গেল। ওই যুবকটা সকালের অপেক্ষায় রয়েছে। বাবা, এ নওজওয়ান তরুণ যুবকেরা, সকাল হয়ে গেল, ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে ওই যুবক ছেলেটা গুটি 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 পায়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী আমার সাহাবাদের নিওয়াজ করতে লেগেছে। এ নওজওয়ান তরুণ যুবকেরা, নবী আমার দেখতে পেতে লাগলো ওই যুবকটা ঘোড়ার পিঠে করে আসছে, আল্লাহর নবী ওয়াজ করছে। এই যুবকটা রাসূলুল্লাহর কাছে গেল, ঘোড়া থেকে নেমে
একটা জায়গায় ঘোড়াতে বেঁধে আল্লাহ নবী সাহাবীদের পিছনে বসে গেল। নবী আমার ওয়াজ করতে লাগলো, এই যুবকটা শুনতে লাগলো। আল্লাহ নবীর ওয়াজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা এবারে তোমরা চলে যাও বাবা, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যাও বাবা চলে যাও। ছেলে বিবি বাচ্চার মুখে হাত তুলে দেওয়ার জন্য এই জমিনে আমি আল্লাহ তাআলা রিজিক ছড়িয়ে রেখেছে। কারবার ব্যবসা বাণিজ্যে চলে যাও, মাঠ ক্ষেত মজুর যে যা করো যাও। সাহাবীরা দোয়া নিয়ে চলে যায়। এই যুবকটা মাথা নিচু করে আল্লাহ নবীতে কিছুটা দূরে বসে বসে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে মাথাটা নিচু করে নয়নে কাঁদতে লাগলো। আল্লাহ নবী বলল, বাবা ছেলে দিকে আয় বাবা। ছেলেটা আস্তে আস্তে রাসূলের কাছে গেল, মাথাটা নিচু করে আদবের সঙ্গে বসে আছে। গতকালকে যে কায়দায় আজকে অন্য কায়দায়। হে নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, ও বাবা ছেলে, গতকাল তুমি মদ খেয়েছিলে, চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, ব্যভিচার করেছিলে। হে বাবা ছেলে, তুই আমাকে বলে দে। যুবকটা কোনো কথা বলে না, মাথা নিচু করে চোখ ভরা পানি নিয়ে অজার নয়নে কাঁদতে লাগে। আল্লাহ নবী একবার দুবার তিনবার তাকে জিজ্ঞাসা করে, কোন উত্তর যুবকটা দেয় না। আল্লাহ নবী তারপরে চুপ হয়ে গেল। এই যুবকটা এত কান্না কাঁদে, চোখ ভরা পানি নিয়ে মাথাটা তুলে আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন। আল্লাহ পাকের নবী, আপনি ক্ষমা করে দিন, আপনি মাফ করে দেন। আপনাকে চিনতে পারেনি, গতকালকে বেয়াদবি করেছে, ওইভাবে কথা বলাটা আমার জন্য বেয়াদবি মনে করেছে। ও আল্লাহ পাকের নবী, একটা ক্যাপসুল আপনি দিলে, ওই ক্যাপসুলটা আমি খেয়েছে। খাওয়ার পরে মদের আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়, ব্যভিচারের আড্ডায় যায়, চুরির আড্ডায় যায়, যে কাজে কামে আমি যাই, প্রত্যেকটা জায়গায় লজ্জা হয়, শর্মিন্দা হয়, হায়া হয়। তাই প্রত্যেকটা কাজ থেকে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন। আল্লাহ আমাকে বাঁচিয়েছে মদ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, হারাম থেকে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার হাতে হাত দিয়ে ওই আল্লাহকে আল্লাহ বলে মানতে চায়, আপনাকে নবী বলে মানতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইমানের কলমাটা পড়িয়ে দেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ওই যুবক ছেলেটা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। পরিবর্তনের মালিক কে? করেছে না করেন? করার পিছনে কারণটা কি? হ্যাঁ, ঔষধ খাওয়ার জন্য। এটা মাথায় রাখেন, নিয়ত ঠিক ছিল, ঔষধ খেয়েছে, খাওয়ার জন্য আল্লাহ তাকে পরিবর্তন করেছে। আমাদের পরিবর্তন যদি আমরা করতে চাই, তাহলে আগে নিয়তটা ঠিক করতে হয় যে মফেলডাঙ্গা জলসায় যাচ্ছি, আমি আমার জিন্দগির পরিবর্তন করব। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন না সুবহানাল্লাহ বলবো, গাঁজাও খাবো, খান। যদি বলেন না সুবহানাল্লাহ দরুদ, এখানে মিলাদ, ওখানে সুবহানাল্লাহ, ওখানে ফুরফুরা, যা আছে থাকবে, কিন্তু ঝেড়ে খেয়ে রেখেছি, ও থাকবে, হবে? এই বুনের ফারাজ অনেকে মারে নে, ফুরফুরায় গিয়ে পীরের কাছে গিয়ে চুপ করে মাথা নিচু করে আদবের সাথে বসে আছে। এরকম আল্লাহর ওলি আছে না নেই? অথচ বুনের সম্পত্তি দেয়নি, বুনের ফারাজ মেরেছে, কোরআন হাদিস ফায়সালা করে দিয়েছে, বুন অর্ধেক পাবে, ভাই এক পাবে, বুন ভাই এক পাবে, আর আপনার বুন অর্ধেক পাবে। এ কাসর, এ ডেরাম কি করেছে, বুনটাকে নিয়ে সই সামেত করে, আর ওকে সামান্য কিছু বললো, শোন এটা রেখে দে, বুঝলি? হ্যাঁ, বলে সব এর নামে লিখে নিয়েছে। দুই ভাই মিলে, আছে না নেই? আছে না নেই? আর পীরের দরবারে গিয়ে আদবের সাথে বসে আছে, তোর কপালে বাস পড়বে, কোনো লাইন নেই বাঁচার। কে বাঁচাবে তোমার? তুই বাঁচার জায়গায় বাঁচতে পারলে না, জি
ফুরফুরা শরীফে দাদা পীরের হাতে হাত দিয়ে, জি আপনার হাজার হাজার গুন্ডা, বদমাইশ, খুনি, মদখোর, হারামখোর, জিনাখোর সব তওবা করে ইমানের কলমা পড়ে তারা ভালো হয়ে আল্লাহ ওয়ালাদের দরজা পেয়েছে। জোরে বলুন, জোরে বলেন। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা সুন্দরবন এরিয়ায় ওয়াজ নসিহত করার কারণে বড় বড় গুন্ডারা সব ডাকাতরা এসে ছোট হুজুরের কদম ধরে ক্ষমা চেয়ে বলল, হুজুর মাফ করুন, আর জীবনে কাজ করব না। ছোট হুজুরের হাতে হাত দিয়ে তারা তওবা করে নামাজি, দিনদার, পরহেজগার হয়েছে। জোরে বলুন। আমি এ থেকে কি বোঝালাম? যে ওয়াজের মাধ্যম দিয়ে মানুষ পরিবর্তন হয় যদি সে ইচ্ছা করে। কি? যদি সে ইচ্ছা করে। যুবকটা ইচ্ছা করেছে, পরিবর্তন হয়েছে না হয়নি? হয়েছে। আপনিও যদি ইচ্ছা করেন পরিবর্তন হতে পারবেন। আমার রাসূলুল্লাহ দরবারে একদিন একটা মহিলা এলো। ওই মহিলাটা এসে জজ্জার করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার ট্রিটমেন্টটা করে দেন। কি হয়েছে মা, এমন করে কেন কাঁদো? আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আমার নবী বললেন, মা তোমার ট্রিটমেন্টটা কি করতে হবে, রোগটাকে তুমি বলো। ওই সময় মহিলাটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি পরপুরুষের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়েছে। ব্যভিচার করতে 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 আমার পেটে এখন 6 মাসের বাচ্চা এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনে হয় আমি কি করে জাহান্নাম থেকে বাঁচবো, কবর থেকে বাঁচবো, কিয়ামতে বাঁচবো, আল্লাহর আযাব থেকে বাঁচবো। তাই পৃথিবীর কারো কাছে না গিয়ে আপনার কাছে এলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই রোগের ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। আমার নবী বললেন, মা ট্রিটমেন্ট হবে বটে, কিন্তু এখন তো ট্রিটমেন্ট হবে না। মহিলা কাঁধে জর্জর করে, না ইয়া রাসূলুল্লাহ, তাড়িয়ে দেবেন না, আপনি ফিরিয়ে দেবেন না, আমার ট্রিটমেন্ট আপনি করুন। আল্লাহ নবী বললেন, মা তোমার ট্রিটমেন্ট করতে গেলে আল্লাহর আইনের পদ্ধতি অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। অতএব আমি নবী যদি তোমায় ট্রিটমেন্ট করে, তাহলে পদ্ধতি হলো এই, বাচ্চাটা যতদিন ভূমিষ্ঠ না হবে ততদিন তোমার ট্রিটমেন্ট আমি করতে পারলাম না। মহিলা কাঁদে। রাসূলুল্লাহ বলে, না মা, পদ্ধতি অনুযায়ী ট্রিটমেন্ট হবে। মহিলা চোখের পানি ফেলে সোজা বাড়িতে চলে গেল। চোখে তার ঘুম নাই, রাত দিন সমান হয়ে যায়। একটা কথা মনে হয়, আমার বাচ্চাটা কবে ভূমিষ্ঠ হবে, আমার বাচ্চা কবে পয়দা হবে। ও আল্লাহ, এই বলে মহিলা সারাদিন রাত পার হয়ে গেল। উঠতে বসতে চলতে ফিরতে শুধু তার একটাই চিন্তা, তার বাচ্চাটা কবে ভূমিষ্ঠ হবে, বাচ্চা পয়দা হয়ে গেলে তার ট্রিটমেন্টটা হবে। এই আশায় দিন রাত্রি গুনতে লাগলো। এ নওজোয়ান তরুণ যুবকেরা, সময় হয়ে যায়। যখন এই সময় হয়ে গিয়েছে বাবা, এই পদ্মা আপনার কি বলে প্রসব বেদনা শুরু হয়ে গেল। তারপরে দেখতে পাওয়া যায় ওই মহিলার পেট থেকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা পয়দা হলো। মহিলা কোলে নিয়ে আদর করলো, গালে মুখে চুমা দিয়ে আনন্দে আনন্দিত হলো। রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে। কয়েকদিন পরে মহিলাটা আনন্দ করতে করতে এক যারা দেরি না করে বাচ্চাটাকে বুকে করে নিয়ে বাবা সোজা রাসূলুল্লাহ দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই বাচ্চা যে বাচ্চার আশায় ছিলাম, আজকে আল্লাহ তাআলা সেই বাচ্চাকে ভূমিষ্ঠ আমার পেট থেকে আল্লাহ আসানের সঙ্গে করিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলি না, আমার রোগের ট্রিটমেন্টটা আপনি এবারে আমাকে করে দেন। একটা উদাহরণ দেবো। ইমানদার কয় প্রকার বলেন দিন? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এই লাইটটা যে জ্বলছে, কারেন্টে জ্বলছে না ব্যাটারিতে? কত ভোল্টেজ? 440 না 33,000?
বলেন বলেন, একটা জিনিস জানতে পারবেন। 440 তো 440। আচ্ছা, এটা ব্যাটারিতে জ্বলবে না জ্বলবে না? চলে যাবে। তোমরা কিসে এলে? গাড়ি করে? আমাদের গাড়ি যাবে কি করে এই সকালবেলা? এত কষ্ট করে আসে, ওখানে ছিলে তো কষ্ট হচ্ছে তো বলো, সারা রাত তোমাদের জায়গা, এই বসে ভাত খেয়েছো, খাওয়া দাওয়া? হ্যাঁ, এমনি বাড়িটা কোথায়? ও রাজপুরেই বাড়ি। আচ্ছা আচ্ছা, দেখলে মায়া লাগে। এরাই দেখাচ্ছে, সারা পৃথিবী দেখছে, আপনি জানেন না হয়তো। আপনাদের মফেলডাঙ্গাটা সারা পৃথিবীর কর্নারে যারা আছে না আমাদের বাঙালি, তারা দেখছে। কি কথা ঠিক না বেটি? দেখে না? সৌদি থেকে দেখে না? হ্যাঁ, লন্ডন থেকে দেখে না? কম বেশি বিভিন্ন দেশ, ভারতবর্ষ তো আছেই আছে। আর এরা এই কষ্ট করে এখানে ওখানে সব জায়গায় গিয়ে, এতেও মানুষ শোনে কিছু কথা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, শোনেন। এখন তাহলে এটা ব্যাটারিতেও জ্বলে আর 440তেও জ্বলে। এখন ধরে নেন এটা ব্যাটারিতে জ্বলছে, আর জ্বলতে জ্বলতে তারটা খুলে গেছে। হ্যাঁ, এখন যদি বলি বাবু তুমি তারটা জুড়ে দাও, পারবে কি পারবে না? কথা বলে, পারবে কি পারবে না? ব্যাটারিতে জ্বলছে, তারটা খুলে গেছে, যদি বলি যে আপনি তারটা জুড়ে দেন, পারবেন? পারবে। ঝটকা লাগবে, কারেন্ট লাগবে, হবে না তো কিছু। আর ওইটা 440তে যখনই জ্বলছে তখনই তারটা খুলে গেছে। আপনাকে যদি বলি হুজুর, ও হুজুর একটু জুড়ে দাও না, পারবে? বাপের নাম ভুলবে না ভুলবে না? ইন্না লিল্লাহি হবে না হবে না? 4 দিন 7 দিন 40 খানা হতেও কথা বলেন না, খানা হতে পারে। হ্যাঁ, এখন আমাদের এই ইমানদারের ভাগ এই 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো 440, আর একটা হলো ব্যাটারি। দেখেন, আমি আপনার শোনেন ভালো করে, আমি বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এটা ক্লাস চলছে তো। একটা 440 আর একটা ব্যাটারি। এখন এই ব্যাটারিতে ঝটকা নেই, 440তে ঝটকা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজানের নাম শুনেছেন? আবু সালে মুসা। হ্যাঁ, একটা নদী পথ দিয়ে হেঁটে যাচ্ছে, সেই নদী থেকে ফল খেয়েছে, তারপরে মাপ চাইতে গেছে, 12 বছর পানি তুলেছে, আর কালোখানা ন্যাংরা মেয়ে, কথা বলে, বিয়ে করেছে। শুনেছেন তো গল্পটা? তাহলে একটা ফলের জন্য ক বছর পানি তুলেছে? কি পাগল নাকি? মানুষ এরকম কাজ করতে পারে যে ভেসে যাওয়া ফলকে 12 বছর পানি তুলবে? পারে কেউ? পারবে? এই এখন আমের সময়, ধরেন এই বড় বড় আম হয়ে গেছে, এখন এই ছেলে খেয়ে ফেলেছে, আর চাচা দেখেছে, এই শয়তান এদিকে, হ্যাঁ ভুল হয়ে গেছে চাচা মাফ করে দাও। আরে 1 বছর পানি তোলে, তুলবে? একবার, দুবার, 3বার বলার পরেও তুলবে না। এখন যদি বলে তুমি মাফ করে দাও, না, মাফ করতে গেলে আগে তোল, না না হবে না, আগে তোল। 3বারের মাথায় ওই চাচাকে না এরাই গাছে বাঁধবে, চাচাকে চাচার গাছে বেঁধে গুচ্ছের তারে ঠেঙাবে, ঠেঙিয়ে বলবে আমরা মাফ করলাম, তোমায় আর করতে হবে না। কি ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বড় পীর আব্বা জান আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাইহি একটা ফল খাওয়ার কারণে 12 বছর পানি তুলতে গেল, পানি তোলা হয়ে গেল, কালো কানা ন্যাংরা বোবা হাবা মেয়েটাকে বিশ্বাস করে হুজুর আমার বিয়েটা করে নিল। তানারে ওরাসে ওই মহিলার গর্ভে তানার স্ত্রী ফাতেমা, তার গর্ভে একটা আল্লাহ সন্তান দিল, যে সন্তানটা তামাম পৃথিবী
আলোয় আলোকিত করে দিল। ওই সন্তানটা অন্য কেউ নয়, ওই সন্তানটা হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, বড় পীরের বাপের ইমানি পাওয়ার পরপরটি ছিল বাবা। তাই সামান্য স্লিপ না হলেও স্লিপটা মনে করে এই জায়গা ঝটকা লেগেছে, কার গাছের ফল না বলে খেয়েছে, এর জন্য ধরা পড়তে হবে। আল্লাহর কাছে যদি পাকড়া হয়ে যায়, কবরে যদি ধরা পড়ে যায়, তাই ধরা পড়ার ভয়ে, কবর হাসর কিয়ামতের ভয়ে হুজুরের বড় ঝটকা লেগে গেল। জায়েজ থাকলেও তাকওয়ায় আটকে গেল। তাই তিনি দৌড়ে ক্ষমা চাইতে গেল, আর 12 বছর পানি তুলে ওই মেয়েটাকে বিবাহ করলো। নামজার ফতেমা, তার গর্ভে সন্তান এলো, যে সন্তান একটা পৃথিবীর আলোয় আলোকিত করলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এটা হলো 440 ইমানদারের একটা নমুনা বললাম। আর যাদের ব্যাটারির মতো ইমানের পাওয়ার, মিথ্যা বলে ঝটকা নাই, হারাম খায় ঝটকা নাই, চুরি করে ঝটকা নাই, মেরে নেয় ঝটকা নাই, বাপকে মারে ঝটকা নাই। ঠিক না বেটি? কথা বলেন। সর্বনাশ করে ঝটকা নেই। বাড়িতে বন্ধন খাচ্ছে মহিলারা, ঝটকা আছে, এই ব্যথা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। তাদের মনে হয় যে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। ওই মহিলাগুলো, ওদের কি এক জাররা মনে হয় যদি ঝটকা লাগতো তাহলে বোঝা যেত ওর ইমানি পাওয়ার আছে, ক্ষমতা আছে, আলো আছে, লাইট আছে, ফোকাস আছে। ইমানি পাওয়ার নেই বলেই তো মহিলা সমিতি করে, স্বামীর সঙ্গে ঝগড়া করে, বেপরদায়ী অবস্থায় রাস্তায় উলঙ্গ ঘুরে বেড়ায়। এক জাররা তাদের ইমানি পাওয়ার নেই। এই জন্য তারা গুনাহগার, বদকার, সিয়াকার, পাপিষ্ঠ, অধম, খাতাকার। তারা যখন কবরে যাবে, যাওয়ার পরে 40 কদম পার হলে পাস পড়া শুরু হবে, কোনো হুজুর বাঁচাবে না। ঠিক না বেঠিক? কথা বলেন। তাহলে ওনার পাওয়ার, ওদের পাওয়ার হলো আপনার ব্যাটারি। যারা মদ খায়, ধাক্কা নেই, কষ্ট নেই, গাঁজা খায়, কষ্ট নেই, লটারি কাটে, কষ্ট নেই, ব্যথা নেই, ওদের ইমানি পাওয়ার কি? ব্যাটারি। সকালবেলা কাউকে বলতে যেও না, ওই ব্যাটারি এই দিকে, আর অশান্তি লেগে যাবে, বুঝতে পারলেন? হাওড়া জেলায় বলেছি তো, পার্থক্য করে দিয়েছি। হ্যাঁ, আর ওই ব্যাটারি পরে যেই দেখেছে লেগে গেছে, সব দোষ হুজুরের। কি করবে? পাওয়ার বাড়ান, পাওয়ার বাড়ান। গোড়ায় যদি পানি থাকে ভোল্টেজ এমনি বাড়বে, গোড়ায় পানি নেই, ভোল্টেজ বাড়ে না। ইমানি গাছটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? ইমানি পাওয়ার বাড়ান। 440 যে ব্যাটারিতে যারা আছো 440-তে যাও, কনভার্ট করো। মহিলার ইমানি পাওয়ার ছিল 440, ঝটকা লেগেছে, নবীর কাছে গেছে। নবী বলেছে পয়দা না হওয়া পর্যন্ত তোমার ট্রিটমেন্ট হবে না। তাই মহিলা পয়দা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে, দিন রাত কেঁদেছে। পয়দা হয়েছে আর বাচ্চাটাকে কোলে নিয়ে রসুলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ ট্রিটমেন্ট করে দেন। যদি বলুন, আমার রাসূলুল্লাহ মহিলাটাকে বলেছিল, ও মা চলে যাও মা, বাড়িতে যাও মা, তোমার এখন পদ্ধতি অনুযায়ী তোমার ট্রিটমেন্টটা এখন করা যাবে না মা। মহিলা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমি আর থাকতে পারি না। আমার এই কঠিন রোগের চিকিৎসাটা যতদিন না হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে ঘুম নাই, আমার খাওয়া দাওয়া নাই। একটা রাত
রাত আমি ভালো করে কাটাতে পারি না, তাই আমার রোগের ট্রিটমেন্ট আপনি করে দেন। আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছে। আমার রাসূলুল্লাহ বলেছিল, মা তোমার রোগের ট্রিটমেন্টটা হবে মা যতদিন না ওই বাচ্চা তোমার বুকে দুধ ছাড়বে। ও মা এখন তুমি বাড়িতে চলে যাও, বাচ্চা দুধ ছেড়ে দিলে, বাচ্চা নিজে হাতে খেতে শিখলে তারপরে আমার কাছে আসবে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আমাদের আবু হানিফা, তিনি তানার ফতোয়ার কিতাবে লিখেছে সর্বোচ্চ একটা বাচ্চা দুধ ছাড়তে 30টা মাস সময় লাগে, অর্থাৎ 2.5 বছর লাগে। তাই মহিলাকে 2.5 বছর ওয়েট করতে হবে। মহিলা কাঁদে, রাসূলের দরবার থেকে চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। বাড়িতে যায়, দিন আসে রাত আসে, মহিলার চোখে ঘুম নাই। আল্লাহ আমার বাচ্চা কবে দুধটা ছাড়বে, আমার বাচ্চা কবে খেতে শিখবে, তাহলে আমার ট্রিটমেন্টটা হবে। রাত দিন গুনতে গুনতে সময় হয়ে গেল, বুকের দুধটা বাচ্চা ছেড়ে দিল। মহিলা বাচ্চার হাতে ছোট্ট একটা রুটির টুকরা দিয়ে দিল। ওই বাচ্চাটা নিজে হাতে রুটির টুকরোটা খেতে লেগেছে। মহিলার মনে আনন্দ, কি আনন্দ! এবারে আমার বলেন বলেন বলেন, আমার রাসূলুল্লাহ দরবারে মহিলাটা বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে রুটির টুকরা দিয়ে ওই মহিলাটা দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেল। ও ভাই জানেরা, আল্লাহ নবীর দরবারে গিয়ে মহিলা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে মহিলা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবীরা দেখতে পায় একজন মহিলা বাচ্চা ছেড়ে দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা এসেছে, বাচ্চা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটা হাঁটু 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 পায়ে হাতে রুটি টুকরাটা নিয়ে নিজে টুকটুক করে খাচ্ছে। আল্লাহ নবী বললেন, মা এইদিকে এসো মা। মহিলাটা কাছে গেল। আমার নবী বললেন, মা কি হয়েছে তোমার? মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি চেয়ে দেখেন যে বাচ্চা ভূমিষ্ঠ হবার অপেক্ষা করেছে, দুধ ছাড়ার অপেক্ষা করেছে, নিজে খেতে শেখার অপেক্ষা করেছে। ইয়া রাসূলুল্লাহ রুটির টুকরা বাচ্চার হাতে দিলাম, আজকে আমার বাচ্চাটা নিজে হাতে খাচ্ছে। হুজুর আপনি চেয়ে দেখেন, আপনি তো বলেছিলেন নিজে খেতে শিখলে, বুকে দুধ ছেড়ে দিলে ওই রোগের ট্রিটমেন্ট আমায় করবেন। ইয়া রাসূলুল্লাহ আগে আমার রোগের ট্রিটমেন্টটাকে আপনি করে দেবেন। আল্লাহ নবী বললেন, মা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারে তোমার ট্রিটমেন্ট করব। মা এবারে তোমার ট্রিটমেন্ট হবে, তোমার চিন্তা নেই। ও ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের ডাকলো, ও বাবা সাহাবীরা একবার এদিকে এসো বাবা। নবী পাকের কাছে সাহাবীরা চলে এলো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা কে আছো বাবা, এই বাচ্চাটার দায়িত্ব নেবে। শুনছেন? এই বাচ্চার যতদিন বড় না হচ্ছে, যতদিন সাবালক না হচ্ছে, দায়িত্ব নিজের ছেলের মতো খাওয়া দাওয়া যেন কোনো অসুবিধা না হয়, এর যেন কোনো কষ্ট না হয়। মানে বাচ্চাটা হচ্ছে আপনার কি বলে 2 নম্বরই বাচ্চা, জারজ সন্তান, বুঝতে পারছেন না? ওই ছেলের দায়িত্বটা কে নেবে? একজন সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বাচ্চার দায়িত্বটা হুজুর আমি নিয়ে নিলাম। ও ভাই জানেরা, নবী আবার বললেন, ও আমার সাহাবীরা বাবারা বাবারা এবারে গর্তটা খোঁড়ো, বুক বারাবার ওই মহিলার গর্তটা তৈরি করে না। গর্ত খোঁড়া হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গর্ত খোঁড়া হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, মা
এদিকে এসো মা। রাসূলুল্লাহর কাছে গেল। আমার নবী বললেন, মা ট্রিটমেন্টটা কি করতে চাও? না আমি আর রাসূলুল্লাহ, আমি আমার ট্রিটমেন্টটা করতে চাই। আল্লাহ নবী বললেন, মা তাহলে গর্তে তোমায় নামতে হবে, আমার সাহাবারা তোমার উপরে পাথর মারবে। ও মা এবারে বলো তোমার ট্রিটমেন্ট তুমি করবে? মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ পাথর মারে মারো, মারা যাব, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো আফসোস নাই। তবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জাহান্নামে যেতে চাই না, আল্লাহর পাকড়াওতে পড়তে চাই না। যা হওয়ার বেঁচে থাকা অবস্থায় দুনিয়ায় হয়ে যাক, হুজুর আমি রাজি আছি। আমার নবী পাকের সামনে মহিলাটা বলে, ওই মহিলা গুটি 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 পায়ে ওই গর্তের মধ্যে নেমে পড়ে। আমার নবী বললেন, বাবারা হাতে পাথর নাও বাবা। সাহাবীরা সবাই হাতে পাথর নিয়েছে। আমার নবী বললেন, বাবারা এবারে পাথর মারো বাবা। মহিলার উপরে এত পাথর মারতে লেগেছে, মারতে মারতে কিছুটা পরে মহিলা গর্তে লুটিয়ে পড়েছে। নবী বললেন, বাবা দাঁড়াও। সাহাবীরা দাঁড়িয়ে গেল। ও আমার সাহাবীরা মহিলাকে তোলো বাবা। মহিলাটাকে গর্ত থেকে তোলা হলো। শেষ পর্যন্ত দেখা যায় ওই মহিলাটা ইন্তেকাল হয়ে গিয়েছে। সাহাবীদের মনটা খারাপ। আল্লাহ নবী বললেন, বাবা মনে ব্যথা কষ্ট হলেও যার যেমন রোগ তার তেমন ট্রিটমেন্ট। বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের মনে ব্যথা দুঃখ কষ্ট হলেও আমার আল্লাহ পাক আসমানের ফেরেশতারা খুশি হয়ে গেছে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে। জিবরিল আমিন আমাকে জানিয়েছে এই মহিলার জন্য জান্নাতের আলা মাকাম দান করে দিয়েছে। আর একটু জোরে বলেন। তুমি যেমন তোমার রোগ তেমন তোমার ট্রিটমেন্ট হবে। আর তুমি যদি বলো যে না আমি আমার রোগের ট্রিটমেন্ট আমি নিজে করতে চাই, আপনি পারবেন। কিভাবে পারবেন? খালি ওযুটা করে ঘরে দরজা দিয়ে পাটিটা বিছিয়ে অপরাধের কথা মনে করে তুবিলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তওবাটা করতে পারেন খোদার কসম আল্লাহর রাসূল বলছে, তাহলে কোরআন বলছে তোমার তওবা কবুল হবে, তোমার সমস্ত রোগ সব ধুয়ে মুছে সাফ হবে। তবে কয়েকটা রোগগুলো সাফ হবে না। ঝেড়ে খাবা, যার কাছে খেয়েছো তার কাছে চাইতে হবে। বাপ মাকে কষ্ট দিয়েছ তাদের কাছে ক্ষমাটা চাইতে হবে। যদি এই হুকুকুলে বাকিগুলো মাফ হয়ে যাবে। ও ভাই জানেরা, নওজোয়ান যুবকেরা, তাহলে রোগের ট্রিটমেন্ট আমি একজন পুরুষ একজন মহিলার কথা আপনাদের কাছে বলেছি, দুজনে রোগী। এবার একজন সাহাবীর কথা বলবো, এনার কোনো রোগ ছিল না কিন্তু নিজেকে রোগী মনে করেছে। বলবো কি? বলবো? আমি বলেছিলাম আমার বাবা শুনতে গেলে প্রথম দিকে দিতে হবে। প্রথম দিকে লোক থাকবে, আমারও ভালো লাগবে, আর যারা শুনবে তাদেরও ভালো লাগবে। কেন? আমি ওই এঁড়েল ব্যাকার মতো টেনেলে যাইনি। আমি মানুষকে বোঝাতে চাই যেন মানুষ কিছু পাক। কি কথা ঠিক না বেটে? খাওয়াকায় হো করে যাব, ও হবে না আমার দ্বারা। হ্যাঁ, কিছু যেন মানুষ পাক। তাহলে একজন পুরুষের কথা বলেছি, সে কঠিন রোগে আক্রান্ত। একজন মহিলার কথা বলেছি, হেও কঠিন রোগে আক্রান্ত। এবারে যার কথা বলবো রোগী নেই কিন্তু নিজেকে রোগী মনে করে নিয়েছে। কথা বুঝলেন? কেমন? একদিন একজন সাহাবীকে, মদিনার একজন গরিব সাহাবী, তিনি আনসারী, তাকে ইবলিস ধোঁকা দিচ্ছে। কে ইবলিস জানেন তো? কে বলেন তো? শয়তানের দাড়ি, তাই না? ঢ্যামনার গাছ, যেখানে যায় মানুষকে বরবাদ করে দেয়, চাটি মারে। এখান থেকে যারা বেড়ে গেছে চাটি মেরে মেরে ঘর নিয়ে গেছে। খ্যাপা নাকি ছিলিস তো, আবার কেন? চ ঘরে চ,
মোবাইল ঘাঁটবি। ওকে চাটি মেরে ঘরে নিয়ে মোবাইল ফোবাইল ঘাঁটিয়ে পুরো ফজর করে দেবে। হ্যাঁ, পুরো সাড়ে সর্বনাশ। সকালবেলা ওই আবার অন্য জায়গায় ফোন করবে, আমাদের ওখানে কাল মিলাদ ছিল, মিলাদ মপেল ডাঙ্গার মিলাদ ছিল, তা কাউরা তুই কি করেছিস? তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে একজন পুরুষ কি হয়েছে, মানে রোগে আক্রান্ত হয়ে রাসূলুল্লাহর কাছে ট্রিটমেন্টের জন্য গেছে, তার ট্রিটমেন্টের ব্যবস্থাটা বলেছে। একজন মহিলা সেও আক্রান্ত হয়েছে, হয়ে রাসূলুল্লাহর কাছে ট্রিটমেন্ট করতে গেছে। এখন আমি যেটা বলবো যে তার রোগ নেই, নিজেকে রোগী মনে করে নিয়েছে। ঠিক আছে না, ও তোরা অসুবিধে নেই, ওরা এরকম করছে বলে তো মসজিদটা জমে আছে। তো ইবলিস গিয়ে ওয়াসওয়াসা দিচ্ছে সাহাবীটাকে। কি ওয়াসওয়াসা বলছে, তুমি ওই গোনাটা, কোন একটা গোনা, নাম বলছি না, ওই গোনায় কাবিরাটা তুমি করো। ইবলিস ধোকা দেয় না, দেয় না, দেয়। এখন দিতে 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 এখন ওই সাহাবীটা মানে তিনি নফসের কাছে হেরে গিয়ে শেষ পর্যন্ত গুনাহটা করবার সিদ্ধান্ত নিয়েছে। শুনছেন, গুনাহটা করবে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে হঠাৎ ওই গুনাহটা করবার জন্য ইবলিস যখন ধোকা দিল, তিনি বিছানা থেকে, নিজের ঘরের বিছানা থেকে উঠলেন, উঠে দু চার কদম এগিয়ে দরজা, ঘরের দরজাটা খালি খুলেছে, খোলার সাথে সাথে দরজাটা বন্ধ করে নিজেকে রুখে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে খাট থেকে উঠে দরজাটা খুললো, আবার দরজাটা বন্ধ করে দিল, কোনো গুনাহ হলো? বলেন বলেন, আরে হ্যাঁ না বলেন, কোনো গুনাহ হয়েছে কি? গুনাহ হয়নি। আরে গুনাহ করলে গুনাহ হয়, ঠিক বলছি না ভুল বলছি? একটা গুনাহ সম্পূর্ণ হওয়ার পরেও তখন গুনাহ লেখা হয় না, আল্লাহ কিন্তু সুযোগ দেয়, সুযোগ দেয়, সুযোগ দেয়। যখন দেখছে ও ভেদোয়ার হবে না, তখন ফেরেশতাকে বলে লিখে দে, লিখে দে, লিখে দে। কিন্তু একজন যদি নেকির কাজ করতে চায় সত্যিকারের মন থেকে, তার কাজটা সম্পূর্ণ হওয়ার আগেই নেকি তাকে দিয়ে দেওয়া হয়। একবার জোরে বলুন। হ্যাঁ, তো গুনাহ নেই, কিন্তু এই যে বিছানা থেকে উঠে এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার কারণে এনার এই জায়গায় একটা বিরাট ঝটকা লেগেছে। কি ঝটকা? তুই এখান থেকে ওখানে যাবি কেন? গুনাহটা করার জন্যই তো যাচ্ছিলিস, এখান থেকে উঠে ওখানে গেলি কেন? নিজেকে মনে করছে, নিজে বলছে, তাহলে আমার মতো অপরাধী পৃথিবীতে আর কেহ, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেহ নাই। আমি এমন একজন রোগী এই মুহূর্তে, যে আমার মতো রোগী আসমানের নিচে আর কেহ নাই। বিবি পাশে ছিল, বিবিকে তুললো, বিবিকে বলছে, শোন, যা হয়েছে মাফ করে দে, চললাম কোথায় জানি না, তবে যতদিন আমার এই অপরাধটা ক্ষমা না হবে ততদিন তুমি এবং মদিনা আমার চেহারা দেখবে না, অর্থাৎ তুমি এবং রাসূলুল্লাহ আমার চেহারা দেখতে পাবে না। এই বলে বিবির থেকে ক্ষমা চেয়ে তিনি দরজা খুলে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেল। জোরে বলুন। গুনাহ হয়েছে, গুনাহ হয়েছে, নিজেকে কঠিন রোগী ভেবে নিয়েছে। এনার ইমানের পাওয়ার কত? 33,000 ভোল্টেজ। জোরে বলেন, জোরে বলেন। তাহলে ইমানি পাওয়ার কয় প্রকার? একটা ব্যাটারি, একটা 440, শুনছেন, আর একটা 33। ওই 33,000 যেটা সাহাবায়ে কেরামদের আর বুজুর্গনের দিনদের যেটা, সেটা হলো আপনার ওই কি বলে 440। আর যাদের ব্যাটারি, তারা মদও খায়, সুদও খায়, হারামও খায়, চুরি আছে, জেনা আছে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, আবার মিলাদ আছে, ফুরফুরা আছে, আজমির আছে, বসিরহাট আছে, পিয়ারডাঙ্গা আছে, এখানেও আছে, ওখানেও আছে। এখানে সুবহানাল্লাহ, ওখানে দম মারে, এখানে এই করে, ওখানে সর্বনাশ করে, অথচ তার ঝটকা
লাগে না। তার মানে ইমানি পাওয়ার, ব্যাটারির পাওয়ার, ইমানি পাওয়ার বাড়াতে গেলে গোড়ায় আর্থিংয়ে পানি ঢেলতে হয়। ওই পানিটাই হলো ইসলাম, পানিটাই হলো আমাল, পানিটাই হলো নামাজ রোজা। এই পানি যদি ঢেলা যায় ইমানি পাওয়ার বেড়ে যাবে, ব্যাটারি থেকে কনভার্ট হয়ে 440-তে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা 440-তে চলে যাবে, যাদের ইমানি পাওয়ার বেড়ে যাবে, তারা মিথ্যা বলবে না, হারাম খাবে না, চুরি করবে না, অহংকার করবে না, বেপরদাই হবে না, মিলাদ ছাড়া মেলাতে যাবে না, নাটক থিয়েটার ফাংশনে একবারও তারা যোগ করবে না, ওই ধারে বাড়ে যাবে না। অর্থাৎ তারা নামাজ পড়বে, হালাল খাদ্য খাবে, বছরে রোজা রাখবে, বাকিটা আল্লাহ তাসবিহ পড়বে। আসমানের নিচে তারাই আমার আল্লাহ দয়া জান্নাতি বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বোঝা গেল? কনভার্ট কনভার্ট কনভার্ট। আমার নবী পাকে এই সাহাবীটা বিদায় নিয়ে কোথায় গেল কেউ জানে না। তিনি একটা পাহাড়ি রাস্তা ধরে জঙ্গলের ভিতরে সিজদায় পড়ে কাঁদতে লাগলো, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা যদি না করে দেন আল্লাহ আমি বরবাদ হয়ে যাব। আমি কেন দরজাটা খুলতে গেলাম? আমার মনে হয় আমার মতো অপরাধে এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। এই বলে রাসূলুল্লাহ সাহাবী জঙ্গলে গিয়ে কাঁদে। এদিকে সারা রাত পার হয়ে গেল, হাত্তা তালা আল ফজর, ফজরের সময় হয়ে যায়। মদিনার মসজিদে বেলাল আযান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাম। আমার নবী পাকের সাহাবীরা ঘুম থেকে উঠে ওযুটা বানিয়ে দৌড়ে দৌড়ে মদিনার মসজিদে চলে গেল। কাতারে কাতারে বসে আছে, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়বে। আল্লাহর নবী মদিনার মসজিদ নববীর মেম্বারে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেল। বাবারা বাবারা ও আমার সাহাবীরা সবাই এসেছো নাকি? কেউ বাকি রয়েছে নাকি? নামাজের সময় হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ নামাজটা পড়াবো, তোমরা আমার পিছনে ইক্তেদা করবে। সবাই এসেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ সবাই এসেছে বটে, একজন আপনার গরিব আনসারী সাহাবী এখনো এলো না। ইনি কে? যিনি সেই জঙ্গলে কান শুনছেন, জঙ্গল ইনি তো যান হুজুর, উনি আসেন। নবী একটু ওয়েট করলেন, রাসূল একটু ওয়েট করলেন, হতে পারে দেরি, দাঁড়াও। ও ভাই জানেরা, বেশ সময় পার হয়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা এসেছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ এখনো এলো না। আমার নবী বললেন, সময় বেশি নাই, নামাজটা আদায় করে নে। আল্লাহ নবী মেহরাবে দাঁড়িয়ে, ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। নামাজ শুরু হয়ে গেল। ও ভাইজানেরা, নামাজ শেষ করলে আল্লাহ নবী নামাজ থেকে ফারেক হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ ফারেক হয়ে সাঈদ বিন আব্দুর রহমান বলে একজন মুআযের সাহাবীকে ডেকেছে, ও বাবা সাঈদ এদিকে এসো। রাসূলুল্লাহর কাছে এলো, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আমার ওই সাহাবী কেন এলো না? যাও বাবা বাড়িতে গিয়ে দেখো আমার সাহাবীর কিছু হলো নাকি। প্রত্যেক দিন প্রত্যেকটা ওয়াক্তে আসে, আজকে ফজরে কেন এলো না? বাড়িতে খোঁজটা নিয়ে এসো। সাহাবী সাঈদ দৌড়ে চলে গেল, তার বাড়িতে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ রয়েছে। দাঁড়িয়ে সালাম খানা দিল, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইত। এই বলে সালাম দেওয়া হয়েছে, ভেতর থেকে একটা কান্নার আওয়াজ এলো। ও নবী পাকের সাহাবী, আপনি যাকে খুঁজছেন তিনি বাড়িতে নাই। গত রাত্রে ইবলিসের ধোঁকায় পড়ে
বিছানা থেকে দরজা খুলেছে, এতেই নিজেকে কঠিন গুনাহগার মনে করেছে, অপরাধী মনে করে এক যারা দেরি না করে তিনি কোথায় গিয়েছে জানি না, এতটুকু ভুলে গেছে ক্ষমা না হলে আমি চেহারা দেখবো না, রাসূলুল্লাহর কাছে যাবে না, এই বলে বিদায় নিয়ে চলে গেছে। হে নওজোয়ান তরুণ যুবকেরা, ওই মহিলার কথা, তার স্ত্রীর কথা শুনে রাসূলুল্লাহ সাহাবী সাইদ গোটা মদিনার অলিগলি খুঁজতে লাগলো, কোথায় গিয়েছে কোথায় গিয়েছে, মদিনার অলিগুলি খুঁজে পেলেন না। পাহাড়ি রাস্তা ধরে যে দেখতে পাওয়া যায় একজন উদ্দম্বা ভেড়া বকরি চড়াচ্ছে রাখাল, তার কাছে গিয়ে খবরটা নিয়েছে, হে আব্দুল্লাহ তুমি কেমন ব্যক্তি সন্ধান দিতে পারো? তিনি বলেছিল হ্যাঁ হ্যাঁ তানাকে দেখিনি বটে, অমুক জায়গায় আমার বকরিগুলো ঘাস খাচ্ছিল, আর আমি তার পাশে যখন বকরিগুলোকে আনতে গেলাম ভেতর থেকে একটা কান্নার আওয়াজ এসেছে, আপনি গিয়ে দেখতে পারেন। রাসূলুল্লাহ সাহাবে দৌড়ে দৌড়ে চলে গেল, জঙ্গলের কাছে গিয়ে দেখে ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, কান্নার আওয়াজ ধরে ভেতরে চলে যায়, সামনে গিয়ে দেখলো সাহাবী সিজদায় পড়ে আল্লাহর কাছে শুধু রুনাজারি করে, আল্লাহ পাক মাফ করে দেন, ক্ষমাটা করে দেন, আপনি যদি মাফ না করেন আল্লাহ আমি বরবাদ হয়ে যাব। গুনাহ হয়েছে মাথায় রাখবেন, গুনাহগার ভেবেছে, আর আমাদের গুনাহ করে গুনাহ লোড হয়ে গেছে, টিকি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখন রাখার জায়গা নেই, কিন্তু নিজেকে অপরাধী একবারও বলেন ভাবিনি। এই অপরাধী না ভাবার পিছনে একটাই, ইমানি পাওয়ার ব্যাটারি কনভার্ট করে, বারবার বোঝাতে চাই। ও ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরত সাঈদ বিন আব্দুর রহমান পিছনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া কে ভাই, ও মদিনার আনসারী সাহাবী, ও মদিনার ভাই কি হয়েছে আপনার? মাথাটা তুলেন, মদিনায় ফিরে চলেন, আল্লাহর নবী আমাদের মাঝে আছে। যদি মনে হয় আমার নবীকে বলা হবে, রাসূলুল্লাহ তোমার পদ্ধতি বলে দেবে। সুবহানাল্লাহ, ধরে বলেন ধরে নেন, ঘরে কাজ করতে করতে কোরআন শরীফ হাত লেগে পড়ে গেল, দুঃখ হবে না? হবে না? কষ্ট হবে। তাহলে কি মনে হবে? তাহলে জানা ব্যক্তিকে জিজ্ঞেস করি যে কোরআনটা পড়ে গেছে কে, ইমাম সাহেব কি হুজুরকে কি ফুরফুরা কোন একটা, যার সাথে যার ভাই সাহেবের খাতির আছে, যে ভাইজান কোরআন শরীফটা পড়ে গেছে, আমি কি করবো বলেন তো? ফকির খাওয়াতে হবে নাকি দান করতে হবে না কি করতে হবে? আর উনি যে পদ্ধতি বলে দেবে সেই পদ্ধতি অনুযায়ী আপনি করে নেবেন, ক্লিয়ার হয়ে গেল। তা এনাকে সেটাই বোঝাচ্ছে, যদি আপনার ভুল মনে হয়, অন্যায় মনে হয়, গুনাহ মনে হয়, অপরাধী মনে হয়, তাহলে নবী তো আমাদের মাঝে আছেন, তাহলে রাসূলুল্লাহর কাছে চলেন, তিনি নিশ্চয়ই একটা তোমার পথ বলে দেবে, ওই রাস্তায় গেলেই তো আল্লাহ ক্ষমা করে দেবে। যদি তোমার মনে হয় যে আমি অপরাধী, তাহলে চলেন রাসূল। ইনি বলছেন না, আমি এই অপরাধের চেহারা নিয়ে আমি আমার নবীর সামনে যাব না। জোরে বলুন, জোরে বলেন। আমরা বেনামাজি হয়ে কত পীর সাহেবের সামনে গিয়ে বুক ফুলিয়ে বসে থাকি, লজ্জা লাগে না? আছে না নেই? হ্যাঁ, কিচ্ছু মনেও হয় না। আর ইনি দেখেন বলছে অপরাধ নেই, তারপরেও বলছে না আমি যাব না। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার আব্বারা, মায়েরা, বোনেরা, ওলামায়ে বুঝবেন না, আমি আসাদুল্লাহ আপনাদের বোঝাতে বোঝাতে অনেকটা দূর আমি চলে এসেছে। এবারে শেষের দিকে এই আয়াত আপনাদের কাছে রেখেছি। কোনো অন্যায় নাই, কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, অপরাধী মনে করে জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহ সাঈদ বারবার বোঝাতে লাগলো, ও নবী পাকের আনসারী সাহাবা, আপনি বাড়িতে চলেন, নবী পাকের কাছে আল্লাহ নবী পদ্ধতি বলে দেবে।
ইনি বলল আমি যাব না, ইনি যাবে না, উনি ছাড়বে না। এরকম কথা হতে হতে হঠাৎ করে রাসূলুল্লাহর আনসারী সাহাবী বলেছিল, ও নবী পাকের সাহাবী ভাই, আপনি শুনে রেখে দেন, আপনি যদি আমাকে নিয়ে যান আমি আপনার সঙ্গে আমি যাব, তবে আমার শর্তটা মেনে নিতে হবে। কি শর্ত আপনার রয়েছে? আমার শর্তটা হলো হাতে হাত দুখানা আমার দড়ি দিয়ে বাঁধবেন, কেননা আমি অপরাধী। একজন অপরাধীকে যেভাবে নিয়ে যায় ওইভাবে আপনি নিয়ে যাবেন, হাতটা দড়ি দিয়ে বেঁধে আমাকে ধরে ধরে আমার নবী পাকের দরবারে নয়, আবু বকর সিদ্দিকের কাছে চলেন। আবু বকর সিদ্দিক বড় নরম দিলের মানুষ, ওখানে চলে। তাই চলো, দড়ি জোগাড় করে ধরে 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 কোথায় নিয়ে যাচ্ছে বলেন বলেন? আবু বকর হুজুরের কাছে। আবু বকর হুজুর বাড়িতে যখন গেছে, হুজুরকে বলা হলো যে এই ব্যাপার এরকম একটা। আবু বকর হুজুর বললেন, নবী যতক্ষণ আমাদের কাছে আছে আমি হতে, কথা বলেন, নবী যতক্ষণ আছে আমি হতে নেই, আপনি নবীর কাছে যান। কে? তাহলে আবু বকর সিদ্দিক সরে গেলেন। সাইদ বিন আব্দুর রহমান ইনি বলছে, তাহলে এক কাজ করি, ওমর ফারুকের কাছে যাই। ওমর ফারুক নরম না গরম? ওমর ফারুক কঠিন গরম। যে ওমর নিজে রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়ে নিজের মাথাটা ইসলামের জন্য নবীর কদমে দান করে দিয়েছে, এটা বললেন না? নিজে তরোয়াল নিয়ে বেরিয়েছে, মুহাম্মাদের মাথা কাটবো, আর শেষ পর্যন্ত নিজের মাথাটা আমার নবীর কদমে ইসলামের জন্য দান করেছে। ওমর ফারুকের কাছে নিয়ে যায়। হযরত ওমর ফারুক বলেছিল, এ নবী সাহাবী যত তাড়াতাড়ি পারো চলে যা, আল্লাহ নবী থাকতে আমি ওমর আমি তোমার সম্পর্কে বলবো না। হযরত ওমর মুখ ঘোরালো, আলী উসমানের কাছে যায়। আলী উসমান মুখটা ঘুরিয়ে নেয়। আল্লাহ নবী সাহাবীকে বলা হলো, ও রাসূলুল্লাহ সাহাবী চলে আল্লাহ নবীর কাছে, আপনি চলো, আমার নবী একটা পথ বলে দেবে, রাসূলুল্লাহ রাস্তা বলে দেবে। আল্লাহ নবীর কাছে নিয়ে যায়। আমার নবী পাক মদিনার মসজিদে বসা, এনাকে ধরে নিয়ে যাওয়া হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আয় আমার সাহাবী, কি হয়েছে তোমার অবস্থা এমন কেন? তোমার হাত দুখানা বাঁধা বাবা, তুমি কেন এভাবে, কি অবস্থা? চোখে পানি, তোমার মুখটা যেন শুকিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, ইয়া তুমি মাফ করে দেন। গতকাল রাতে আমি বিছানায় শুয়ে ইবলিস আমাকে ধোঁকা দিতে লাগলো, পাশে একটা রমণীর নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নফসের কাছে হেরে গিয়ে বিছানা থেকে উঠে আমি দরজা পর্যন্ত গেলাম, আমি দরজাটা আমি খুলে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, এতেই আমাকে অপরাধী গুনাহগার মনে কর। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আমি জঙ্গলে বেরিয়ে গেলাম, সিজদায় পড়ে সারা রাত আল্লাহর কাছে তোর নাজারি করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় লজ্জা শরম হয়, শর্মিন্দা হয়, আপনার কাছে আসার জন্য আবু বকরের কাছে গেলাম। আবু বকর আমাকে বললো না, উসমানের কাছে, আলীর কাছে, ওমরের কাছে গেলাম, সবাই মুখটা ঘুরিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ হে, সর্বোপরি আপনার কাছে এলাম, হুজুর একটা পদ্ধতি রাস্তা বলে দিন, যে রাস্তায় গেলে আল্লাহ তাআলা আমার অপরাধ ক্ষমা করে দেবে। হুজুর একটা রাস্তা বলে দেন, আমি আর থাকতে পারছি না। গোনা ছিল, বলেন বলেন, গোনা নেই। খালি এইগুলো মাথায়, এই পয়েন্টগুলো মাথায় ঢোকালে না আমাদের ভেতরে অনেক ক্লিয়ার হয়ে যাবে। কথা ঠিক না বেটা? গোনা নেই থাকে। ও ভাইজানেরা,
আল্লাহ নবী কথাটা শুনে নবী আমার বলেছিলেন, বাবা সাহাবী চলে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমার তেনে আমি নবী বলতে পারবো না, আমি নবী তোমাকে বলবো না বাবা, কিছুই জানি না আমি, তুমি আমার থেকে চলে যাও। সাহাবী কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আপনি বেজার হবেন না, আপনি বেজার যদি হয়ে যান আল্লাহ বেজার হয়ে যাবে, আপনি আমাকে ফেরাবেন না। আমার নবী বললেন, বাবা আমার থেকে চলে যাও, আমি নবী তোমার ব্যাপারে বলতে পারবো না। আমার রাসূলুল্লাহ সাহাবী যারে যার হয়ে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলেছিল, হে আখি ভাই সাঈদ, আমার হাতের দড়িটা খুলে দাও। হাতের দড়ি খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহর গরীব সাহাবী চোখ দিয়ে পানি, বুক ভরা ব্যথা নিয়ে এত কান্না কাঁদে। নবী বলেছে মানে যেতে হবে, তা নবী বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবী দরবার থেকে চলেই যায়, আর রাসূলুল্লাহর দিকে তাকায়, একটু করে যায়, আবার একটু করে নবীর দিকে তাকায়, আবার একটু করে যায়। এই না যেতে যেতে একটা যখন আড়াল হয়ে গেল, আমার নবীর চেহারা দেখতে পেল না। কাঁদতে 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 দৌড়ে দৌড়ে ওই জঙ্গলে গিয়ে আমার নবীর সাহাবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক আবু বকর উমর উসমান আলী তাআলা, আমার নবী মুখটা ঘুরিয়েছে, আমার নবী বেজার হয়ে গিয়েছে। আমি জানি নবী বেজার মানে আপনি বেজার, নবী খুশি মানে আপনি খুশি। আল্লাহ পাক আমার নবী বেজার হয়ে গিয়েছে, আল্লাহ আপনি কি আমার উপর বেজার হয়ে যাবেন? ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দেন। এই বলে নবী সাহাবী সিজদায় পড়ে ওঠার নয়নে তিনি কাঁদতে লেগেছে। নবী বেজার মানে বলে আল্লাহ, নবী খুশি মানে, পয়েন্টটা মনে রাখবেন। তাহলে এনার থেকে মুখ ঘুরিয়েছে মানে কি নবী এনার থেকে বেজার হয়ে গেছে, এ কথা ঠিক না বেটি? নবী বললেন চলে যাও, হ্যাঁ জঙ্গলকে কান। ও ভাই জানেরা সাহাবী সিজদায় পড়ে জঙ্গলে গিয়ে মাথা নিচু করে সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। ও ভাই জানেরা আমার, আল্লাহ পাক ওদিকে থাকতে না পেরে রহমতের দরিয়াতে জোশ মেরে উঠলো। হযরতে জিবরিলকে ডাকলো, আমার জিবরিল তাড়াতাড়ি চলে এসো। হযরতে জিবরিল এলো। আল্লাহ নবী জিবরিল আমিনকে বলতে লাগলো, আল্লাহ পাক জিবরিলকে জানাতে লাগলো, আমার জিবরিল দেরি করো না, পৃথিবী জমিনে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার রাসূলুল্লাহকে প্রশ্নটা করবে কেন তাড়ালো? আবু বকর উমর ওসমান দাঁড়িয়েছে, আমি কিছু মনে করি না, আমার নবী কেন তাড়ালো? আমার হাবিব কেন মুখটা ঘোরালো? আমার একজন বান্দাকে পথটা কেন না দেখিয়ে, পদ্ধতি না বলিয়ে আমার হাবিব কেন মুখটা ঘুরিয়েছে? প্রশ্নের উত্তর নিয়ে এসো। পৃথিবীতে যত নবী পাঠিয়েছি কাউকে আমি আল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন এলাকা ভাবে দেইনি। আজ জিবরিল চলে যাও, আমার হাবিবের থেকে উত্তরটা নিয়ে এসো, আমার নবী কেন তার থেকে মুখটা ঘোরালো? ও জিবরিল আমিন চলে যাও, আর এই সুসংবাদটা এটাও দিয়ে দেবে, পৃথিবীর সবাই তাড়ালেও আমার নবী তার থেকে মুখ ঘোরালেও আমার নাম রহমান রহিম গফুর গফফার, আমার বান্দা গুনাহ করেনি, তারপরে নিজেকে গুনাহগার অপরাধী মনে করার কারণে আমি আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগের পরের অপরাধ যা কিছু তার ছিটে ফোটা ছিল আমি আল্লাহ সব ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমার ওই বান্দাটাকে আমার রহমতে কোলে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাই জানেরা
জিবরিল আমিন আসমান থেকে দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে চলে এলো। আল্লাহ নবীকে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তাড়ালেন? আল্লাহ জবাবটা চেয়েছে, গুনাহ তো আপনার কাছে নয়, যদি গুনাহ হয়ে যায় গুনাহটা আল্লাহর কাছে হয়, আপনার কাছে তো করেনি। আপনার কাছে পদ্ধতি জানতে এসেছে, আপনি তার থেকে মুখ ঘুরিয়েছেন। আল্লাহ উত্তরটা চেয়েছে, জবাবটা আপনি দেন। শুধু তাই নয়, আল্লাহ বাকিটা জানিয়ে দিয়েছে তার রহমান রহিম নামের ওসিলায়, মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, আগের পরের গুনাহ ছিটে ফোঁটা মাফ করে রহমতের কোলে জায়গা করে দিয়েছে। আল্লাহ নবী লজ্জিত হয়ে গেল, ইয়া কি ভাই জিবরিল, আমি নবী মুহাম্মদ বড় লজ্জিত, আমি আল্লাহর কাছে বড় শর্মিন্দা। আল্লাহ নবী বলে দিল, জিবরিল আমিন চলে গেল। নবী আবু বকর উমরকে ডাকলো, আমার আবু বকর উমর ওসমান আলী সাইদ, তাড়াতাড়ি এদিকে এসো। পাঁচজন সাহাবী হাজির হলো। ও আমার সাহাবীরা, দেরি করো না বাবা, চলে যাও। জিবরিল আমিন এই মাত্র এলো। যাকে তোমরা তাড়িয়েছিলে আল্লাহ পাক তাকে তাড়ায়নি, আমি নবী যাতে মুখটা ঘুরিয়েছি, আল্লাহ তার থেকে ঘোরায়নি গো। আল্লাহ পাক কবুল করে নি, রহমতের কোলে জায়গা করে দিয়েছে। ও আবু বকর উমর, কোথায় আছে আমার গরিব আনসারী সাহাবীকে আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজির করো। আর একটু জোরে বলেন। নবীকে আল্লাহ ছাড়েননি, দেখেছেন? আইনের খেলাফ হলি আল্লাহ ধরবে, কথা ঠিক না বেটা? নবী একবার মধু হারাম করেছিল কোনো কারণে, মধু হারাম, আল্লাহ সঙ্গে সঙ্গে কাউন্টিং করলেন, এই হাবিব, আমি আল্লাহ হালাল এবং হারামের মালিক, আপনি নন। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা হালাল করি, যে আপনি হারাম করার কে? এই কথা বুঝে আসছে? আপনি কে? দেখেছেন? ব্যাস, পাঁচজন সাহাবী চলে গেল। কোথায়? ওই সাহাবীকে আনতে, যিনি সেই জঙ্গলে চলে গেল। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, ও আমার মুজাদ্দিদুস জামানের ভক্ত মানুষেরা, ও আমার ভাইরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী সাহাবীরা পাঁচজন মিলে জঙ্গলে চলে গেল। পিছনে গিয়ে সালাম কেন দিতে লাগলো? আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। ও মদিনার আনসারী ভাই, মাথাটা তোলো, মদিনায় ফিরে চলো। আল্লাহর নবী পাঠিয়েছে। সালামের জবাব কানা দিয়ে বলেছিল, সালামটা মনে আবু বকর সিদ্দিক দিয়েছে। কেন আপনি এলেন? আপনি তো তাড়িয়েছিলেন। পাশ থেকে ওমর ফারুক বলেছিল, ও নবী পাকের সাহাবী, মাথাটা তোলেন, মদিনায় চলেন। আল্লাহর নবী ডেকেছে। পৃথিবীর সবাই তাড়ালেও আল্লাহ পাক তাড়াননি। জিবরিল আমিন এসে জানিয়ে দিয়েছে, আমার মহান আল্লাহ আপনাকে রহমতের কোলে জায়গা করে দিয়েছে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সকলে উঠে দাঁড়িয়ে যান মহব্বতে। আমার পীরের আওলাদ আসছে, দাদা পীরের রক্তের রক্ত। ও আমার ভাই ছোট হুজুর পীর কেবলা সুযোগ্য পৌত্র, আমার পীরজাদা হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস